দর্শক, আমার এই গাড়িটা গতকালকে এখানে রেখে যাওয়ার পরে এখন আজকে এসে যখন স্টার্ট করছি গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো কি কারণে গাড়িটা স্টার্ট হচ্ছে না ওইটাই আজকে আমি বের করার চেষ্টা করব। আমি যখন গাড়িটি স্টার্ট দিচ্ছি তখন ড্যাশবোর্ডের আলোগুলো জ্বলছে, কিন্তু সাথে সাথে ওটি বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার জ্বলছে, কিন্তু গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তো সেলফ নিচ্ছে, কিন্তু এখন সমস্যা কি এটাই ফাইন্ড আউট করব। তো কিছুদিন আগেও আমার গাড়িতে এরকম সমস্যা হয়েছিল, কিন্তু তখন আমি চেক করার পরে দেখেছিলাম যে আমার ব্যাটারির টার্মিনাল গুলো লুজ অবস্থায় ছিল। তো ওইটি টাইট দেওয়ার পরে আমার গাড়িটা আবার ঠিক হয়ে গিয়েছিল। তো আজকে সেটা হয়েছে কিনা সেটিকে আগে চেক করি। এখানে আমি দেখতে পাচ্ছি আমার ব্যাটারির টার্মিনাল গুলো মোটামুটি ঠিক অবস্থায় আছে। তো টার্মিনালে কোনো সমস্যা বোধহয় নেই। তাহলে হয়তো বা ব্যাটারির ব্যাটারিতে কোনো সমস্যা হয়েছে। তো আমার ব্যাটারিতে মূলত ৩টি কারণে সমস্যা হয়ে থাকে। প্রথম কারণ হচ্ছে ব্যাটারির মেয়াদ। একটি ব্যাটারি আমরা যখন কিনি তখন মোটামুটি ২ থেকে ৩ বছর এটি সার্ভিস দেয়। তো এই ব্যাটারিটি মোটামুটি ২.৫ বছরের মতো সার্ভিস হয়ে গেছে। তো এই ব্যাটারিটিতেও সমস্যা হতে পারে। আর একটি ব্যাটারিতে আপনার হচ্ছে গাড়ি কখন ব্যাটারি ড্যাম হয়ে যেতে পারে। আমরা যদি কোনো গাড়ি লং টাইমের জন্য বন্ধ রাখি, ১০ থেকে ২০ দিনের মতো বন্ধ রাখি, তখন আমাদের গাড়ির ব্যাটারি জ্যাম হয়ে যেতে পারে। এই জন্য আমাদের উচিত হবে মাঝে মাঝে গাড়িটি যদি লং টাইমের জন্য বন্ধও রাখি, মাঝে মাঝে স্টার্ট দেওয়া বা কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখা। আরেকটি জিনিস হচ্ছে, আমরা যদি কখনো লাইট জ্বালিয়ে আমরা গাড়ি বন্ধ করে রাখি, এরকম যদি ১০-১৫ ঘন্টা গাড়ি বন্ধ থাকে, সেক্ষেত্রেও আমাদের গাড়ির ব্যাটারি ড্যামেজ হয়ে যেতে পারে। ৩ নাম্বার কারণ হচ্ছে ডায়নামা। তো ডায়নামা নিয়ে আপনাদের সামনে আমি একটা বিস্তর আলোচনা করব। আজকে সংক্ষেপে বলি। ডায়নামার কাজ হচ্ছে ব্যাটারিকে চার্জ দেওয়া। ডায়নামার যদি কোনো সমস্যা থাকে তখন ব্যাটারিতে চার্জ নিবে না। ডায়নামা বেল্ট যদি কখনো ছিঁড়ে যায়, ডায়নামা ঠিকমতো ঘুরতে পারবে না, তখনও আপনার ব্যাটারিতে চার্জ নিবে না। এই হচ্ছে ৩টি কারণ, যে ৩টি কারণের কারণে আপনার ব্যাটারি চার্জ না নিয়ে বা ব্যাটারির সমস্যার কারণে আমার গাড়ি স্টার্ট নাও হতে পারে। তো এই অবস্থা আমরা কি করব? এই অবস্থা আমাদের করণীয় হচ্ছে ব্যাটারিটা আমরা ব্যাটারির দোকানে নিয়ে রিচার্জ করাতে পারি। যদি ওরা বলে যে এটা কি রিচার্জ করে আবার সার্ভিস দেওয়া সম্ভব, সেক্ষেত্রে আমরা রিচার্জ করে আমরা আবার ব্যাটারিটি লাগিয়ে গাড়ি স্টার্ট দিতে পারবো। অথবা নতুন একটি ব্যাটারি এনে রিপ্লেস করে তারপরে আমরা গাড়ি স্টার্ট দিতে পারবো। আর যদি এটা কোনো রাস্তাঘাটে কখনো কোথাও হয়ে থাকে, তখন আমরা অন্য একটি গাড়ির সাহায্য নিয়ে সেলফ দিয়ে গাড়ি স্টার্ট করতে পারবো। এই ৩টি উপায় আছে গাড়ি তখন স্টার্ট করার। আর হচ্ছে আমাদের ব্যাটারিটা সবসময় দেখে রাখতে হবে যে কি অবস্থায় আছে। এখানে একটা আলো থাকে, আলোটা সবুজ অবস্থায় যদি থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারিতে চার্জ আছে। আর যদি কখনো দেখেন যে ব্যাটারিতে আলো লাল হয়ে গেছে, তখন মনে করেন যে আপনার ব্যাটারিতে চার্জ নেই বা ব্যাটারিতে একটা সমস্যা হতে পারে। তো এই দিকগুলো খেয়াল রেখে আমরা গাড়ি চালাবো। ব্যাটারি সম্বন্ধে এই আপনাদের সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ সবাইকে।